আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টি হচ্ছে যে আমাদের অনেক পেশেন্ট এই অভিযোগটি করেন অথবা অনেকে বুঝে উঠতে পারেন না, কিন্তু পরবর্তীতে আমরা যখন তাদের থেকে তাদের রিভিউগুলো শুনি তখন জানতে পারি যে বিশেষ কিছু সময়ে তাদের সমস্যাগুলো সাধারণ সময়ের তুলনায় অনেক বেশি বেড়ে যায়। বিশেষ করে আজকে আলোচনা করব যে হিন্দুদের বিভিন্ন পূজার সময়, বিশেষ করে বড় বড় পূজাগুলো, দুর্গা পূজা, কালী পূজা, লক্ষ্মী পূজা, এই পূজার সময়গুলোতে পেশেন্টদের সমস্যাগুলো অনেক বেশি বেড়ে যায়। এর কারণগুলো কি এবং আমরা এর সমাধান নিয়েও আলোচনা করব ইনশাআল্লাহ। তো প্রথমে আমরা জানবো যে আসলে এই সময়গুলোতে পেশেন্টদের সমস্যাগুলো, শারীরিক এবং মানসিক কষ্টগুলো কেন বেড়ে যায়। এর ১ নাম্বার কারণ হচ্ছে যে পূজার সময়গুলোতে কুফর এবং শিরকের আধিক্য বেড়ে যায়। অর্থাৎ আ সর্বদা হিন্দুরা তো কুফর শিরকের মধ্যে লিপ্ত আছেই। বাট এই সময়গুলোতে তারা বিশেষ আয়োজনের সাথে এবং বিশেষ পর্ব করে তারা কুফর শিরকের ব্যবস্থা করে থাকে এবং এই সময়টাতে অত্যাধিক পরিমাণে কুফর শিরকি কাজ করা হয়। এবং এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার যে যখন কুফর শিরকের কাজ খুব বেশি পরিমাণে হবে, তখন জিন শয়তানদের শক্তিও অধিক পরিমাণে হবে। কারণ হচ্ছে শয়তান শয়তানরা এই কুফর শিরকের কাজের মাধ্যমে তারা শক্তি লাভ করে এবং তাদের মধ্যে এনার্জি আসে। ফলে তারা পেশেন্টদেরকে অনেক পরিমাণে কষ্ট দিতে পারে এবং শারীরিক, মানসিক অনেক যন্ত্রণা তারা দিয়ে থাকে। আরেকটা কারণ হচ্ছে যে এই সময়গুলোতে আ দেবদেবীর নামে অথবা যেকোনো তাদের রীতিনীতি অনুযায়ী বিভিন্ন ধরনের মন্ত্র এবং বিশেষ শব্দ পাঠ করা হয়। যেগুলো মূলত শয়তানদেরকে খুশি করার জন্য পাঠ করা হয়ে থাকে, বা তারা তাদের ধর্মবিশ্বাস মতে তাদের যে মূর্তি আছে, ভগবান আছে, তাদেরকে খুশি করার জন্য পাঠ করে থাকে। তো এর মধ্যে অনেক মন্ত্র এরকম থাকে যেগুলো জাদুর মন্ত্রের সাথে সামঞ্জস্যপূর্ণ এবং যেই মন্ত্রগুলো কুফর শিরিক হওয়ার কারণে শয়তানরা অনেক বেশি পছন্দ করে। তো এই কর্মটার কারণে, এই ধরনের মন্ত্র পাঠের কারণে জাদুর শক্তি এবং শয়তানদের শক্তি অটোমেটিক্যালি বেড়ে যায়। কারণ হচ্ছে তাদের শক্তিগুলো মূলত একটা আধ্যাত্মিকতার সাথে সম্পৃক্ত। ফলে এই মন্ত্রগুলোর একটা প্রভাব পড়ে আ একটা নেগেটিভ এনার্জি শয়তানদের উপর পড়ে, যেটা তাদের শক্তি বাড়িয়ে দেয়, এবং জাদুর উপর পড়ে যেটা জাদুর শক্তিগুলোকেও বাড়িয়ে দেয়। তখন উক্ত পেশেন্ট আ সাধারণ সময়ের তুলনায় শারীরিক এবং মানসিক যন্ত্রণাগুলো অনেক আ সাধারণ সময়ের তুলনায় একটু বেশি পরিমাণে আ ভোগ করতে থাকেন এবং যন্ত্রণা অনুভব করতে থাকেন। আরেকটা কারণ হচ্ছে যে পূজার সময়গুলোতে জাদুকর এবং কবিরাজ যারা আছে তারা খুব বেশি সক্রিয় হয়ে পড়ে। এর কারণ হচ্ছে তারা তো মূলত শয়তানকে খুশি করার মাধ্যমে এই ধরনের জাদুগুলো করে। আর শয়তানদের খুব আ তারা খুব বেশি পরিমাণে খুশি হয় এবং তাদের খুব অধিক পরিমাণে প্রিয় বিষয় হচ্ছে শিরিক করা। আল্লাহর সাথে কুফরি এবং শিরিক করা। এবং এই কুফর শিরিকটা যদি একটা আয়োজনের মাধ্যমে করা হয়, তখন তো শয়তানরা আরো অনেক বেশি পরিমাণে খুশি হয়, ইবলিস অনেক বেশি পরিমাণে খুশি হয়। তো এগুলোর কারণে জাদুকররা যেটা করে যে তখন তারা খুব বেশি পরিমাণে অ্যাক্টিভ হয়। তারা তাদের পূর্বের জাদুগুলোর উপরে একটা ফোকাস করে, অথবা তারাও শয়তানদের আ যে শয়তানগুলোর মাধ্যমে তারা কাজ নিচ্ছে, ওই শয়তানগুলোর পূজা তারা বেশি পরিমাণে করা শুরু করে। তো সে কারণে শয়তানরা একটা আ এনার্জি পেয়ে থাকে, এক্সট্রা এনার্জি পেয়ে থাকে। এটার কারণে আ পেশেন্টরা খুব বেশি পরিমাণে একটু যন্ত্রণা অনুভব করে থাকেন। আরেকটা হচ্ছে আ পুরো পরিবেশটাই আসলে নষ্ট হয়ে যায়। যখন আ পূজা চলে, বিশেষ করে পূজা অঞ্চলগুলোতে এবং সাধারণভাবে এটার প্রভাব সর্বত্র ছড়িয়ে পড়ে। অর্থাৎ একটা আ নেতিবাচক যে একটা পরিবেশ এবং খারাপ একটা পরিবেশ তৈরি হয়, যে পরিবেশটা শয়তানদের জন্য খুবই পছন্দনীয়। তো শয়তানদের জন্য যখন তাদের খুব পছন্দনীয় কাজ করা হয়, তখন শয়তানদের শক্তি অটোমেটিক্যালি বেড়ে যায়। আর শয়তানদের শক্তি যখন বাড়ে, তখন তারা আক্রোশ এবং প্রতিশোধ, হিংসাপরায়ণ ইত্যাদির কারণে তারা পেশেন্টদের প্রতি আ
আক্রমণটা একটু বেশি করে থাকে এবং পেশেন্ট খুব বেশি পরিমাণে যন্ত্রণা দিয়ে থাকে। আরেকটা কারণ হচ্ছে যে এই সময়টাতে নেগেটিভ একটা পরিবেশ তৈরি থাকার কারণে প্রত্যেকটা পেশেন্টের উপরে একটা খারাপ একটা প্রভাব পড়ে, এই কুফর শিরকের একটা প্রভাব পড়ে। ফলে তার মধ্যে একটা অলসতা ভাব তৈরি হয় এবং একটা খারাপ লাগা তৈরি হয় এবং উক্ত পেশেন্ট তখন যে আমলগুলো আসলে আগের তুলনায় বেশি পরিমাণে করা দরকার, তিনি আগের তুলনায় আরো একদম কম পরিমাণে আমল করতে থাকেন। ফলে এদিক দিয়ে পেশেন্টের আমল কমে গেছে, আবার অপরদিকে শয়তানের শক্তি বেড়ে গেছে। এই দুইটার কারণে তার শারীরিক কষ্টগুলো অনেক গুণ বেড়ে যায়। আরেকটা বিষয় হচ্ছে যে পূজার সময়টাতে জাদুকররা তাদের অতীতের জাদুগুলাকে রিনিউ করার জন্য চেষ্টা করে। বিশেষ করে যে জাদুগুলোর ব্যাপারে তাদের সাথে চুক্তি করা আছে এবং শয়তানদের সাথে চুক্তিবদ্ধতা আছে, ওই জাদুগুলোকে তারা রিনিউ করে থাকে। তো জাদু রিনিউ করার ফলে তখন পূর্বের জাদু যেটা এতদিন দুর্বল ছিল এটা সবল হয়ে যায় এবং শক্তিশালী হয়ে যায়। শয়তান, ওই জাদুর খাদেম যে শয়তানগুলো আছে, শরীরের ভিতরে থাকা খাদেম শয়তান এবং শরীরের বাহিরে থাকা খাদেম শয়তান, এই শয়তানগুলোর শক্তিও বেড়ে যায়। ফলে তারা পেশেন্টকে অধিক পরিমাণে কষ্ট দিয়ে থাকে। আরেকটা হচ্ছে, আরো অনেকগুলো কারণ আছে। এর মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে এই সময়গুলোতে প্রচুর পরিমাণে পশু বলি দেওয়া হয় ইবলিসের নামে, শয়তানদের নামে, তারপর তাদের মূর্তিগুলোর নামে অধিক পরিমাণে পশু বলি দেওয়া হয়, অধিক পরিমাণে রক্তপাত করা হয়। আর এগুলো শয়তানদের জন্য খুবই প্রিয় এবং এই জিনিসগুলো জাদুর উপাদান হিসাবেও গ্রহণ করা হয়। যেমন যে পশুটা বলি দেওয়া হলো, ওই পশুর চামড়া অথবা মাথার খুলি অথবা ওই পশুর রক্ত, এগুলো মূলত জাদুতে ব্যবহার করা হয়। তো জাদুর উপাদানের সাথে মিলে যাওয়ার কারণে মূল জাদুর যে শক্তি ওইটাও বেড়ে যায় এবং জাদুর খাদেম যে শয়তান, এই শয়তানের শক্তিটাও বেড়ে যায়। তো এগুলোর কারণে মূলত একজন পেশেন্ট স্বাভাবিক সময়ের তুলনায় পূজার সময়গুলোতে একটু বেশি পরিমাণে যন্ত্রণা অনুভব করে থাকেন। তো আরো অনেক কারণ থাকতে পারে, তো মোটামুটি মৌলিকভাবে এই কারণগুলো আমি বের করেছি। তো এগুলোর কারণে সমস্যাগুলো অনেক গুণে বেড়ে যায় এবং অনেকের অবস্থা এরকম হয় যে তারা বিন্দু পরিমাণ কোনো আমলই করতে পারেন না। অনেকের হসপিটালাইজড হওয়া লাগে এবং প্রচুর পরিমাণে তখন পেরেশান হয়ে যান এবং আমাদেরকে অনেক বেশি পরিমাণে নক করতে থাকেন। তো এটা খুব স্বাভাবিক। শয়তান এবং জাদুর শক্তিগুলো যখন বেড়ে যাবে, তারা যখন বেশি শক্তিশালী হয়ে যাবে, তো একজন পেশেন্টকেও অধিক পরিমাণে আমল করতে হবে এবং বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। তো এই বিষয়ে আমরা আলাদা একটা পর্বে আলোচনা করব। আমাদের পরবর্তী ভিডিও থাকবে এই বিষয়ে। দুর্গা পূজায় বা বিভিন্ন পূজাতে আমরা কিভাবে বাড়তি সতর্কতা অবলম্বন করব, এই বিষয়ে আমরা আলাদা একটা ভিডিও করব ইনশাআল্লাহ। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।